ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে চায় বাংলাদেশে। বাংলাদেশ কিছুদিন পরে ভিক্ষাকরণ লাগবো। বাবুরা হালকার উপর একটা ঝাপসা দিতে আইছি, দেখছো না এটা কি? কয়লা শেষ, গ্যাস নেই, এবার বিদ্যুৎও যাবে। সাব্বাস তারেক রহমান, সাব্বাস। অনেকদিন পর মনের মতো একটা বাংলাদেশত শীঘ্রই আরেকটা আন্দোলন হইবে। এসের জন্য জানেন ভারত থেকে আমদানি করা পেঁয়াজ, রসুন, চাল, ডাল এগুলো টিকুই আমরা খাচ্ছি, এতে আমাদের দেশপ্রেম যাচ্ছে না। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। অনেকদিন পরে আবারও কিন্তু আপনাদের ভাই আপনাদের জন্য নিয়ে চলে এলো আরও একটি মজাদার এবং ধামাকাদার ঝাঁঝালো একটি ভিডিও। আজকের ভিডিওতে বাংলাদেশি পটাশিয়ামদের জন্য যেমন ব্যাম্বো রয়েছে, ঠিক তেমনই পাকিস্তানি প্রেমী লোকেদের জন্যও কিন্তু হালকা পাতলা ট্রিটমেন্ট রয়েছে। তাই সব মিলিয়ে বলতে পারেন আজকের এই ভিডিওটি কিন্তু অনেকটাই মজাদার এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। এই ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে চায় বাংলাদেশে। কেসে বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, চরমুনাই হোক বা যে কোনো দল হোক, আল্লাহ না করুক যদি ভারতীয় দালালির চিন্তা কারো মাথায় আসে, আমরা বাংলাদেশে তাদেরকেও জবাব দিব। ভারতীয় গোলামি বাংলাদেশে চলতে পারে না। বাংলাদেশে রুকো যারা, সবার করো। বন্ধুরা, এই 1.5 ফুট মালের আবার 10 ফুট কথা। এই 1.5 ব্যাটারি হুজুরের আব্বার লুঙ্গিতে মনে হয় ভারত তেল মেরে আগুন লাগিয়ে দিয়েছে। এ কারণে এ একদম লুঙ্গি বেঁধে ভারতের পেছনে লেগে গিয়েছে। তোমরা কি চাও, আমরা কি চাই? এই সবাই বলো, সবাই বলো। এই সুরে সুরে, সুর মিলিয়ে, এই সংগ্রামে, এই সংসদে, এই রাজপথে, এই সারা বাংলায়। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? বন্ধুরা, এই মেয়ের আব্বা আদৌ পাকিস্তানি নাকি বাংলাদেশি এটাতে আমার সন্দেহ আছে। কারণ কি, পাকিস্তানিরা যেমন গোটা বিশ্বে বর্তমানে ভিক্ষা চেয়ে চেয়ে বেড়াচ্ছে, ঠিক তেমনই এই মেয়েও বাংলাদেশে একটি স্বাধীন দেশে থেকে স্বাধীনতার জন্য চিৎকার চেঁচামেচি করছে। समझ रहे हो? समझ रहे हो ना? বাবুরা হালকার উপর একটা ঝাপসা দিতে আইছি, দেখছো না এটা কি? এটা তো বাংলাদেশে মজুদ আছেই। সামনে আইতাছে ইউরোফাইটার টাইফুন, জেটেন্সি, F-17 থান্ডার যুদ্ধ বিমান, প্রয়োজনে আমেরিকা থেকে F-35 কিনে নেব। তারপরও তোমরা যে কাম দেখাইতেছ আর কাজ হবে না। বাঙালি তোমাদের ডরায় না, জায়গা মতো একদম পরিচর্যা করতে চলে আসছি। ভিডিওটা শেয়ার করে দেন সবাই। বন্ধুরা, 1000 বছর পর এক জাতি তাদের লুঙ্গির তল থেকে এক কামান বের করে পেছনে দাঁড় করিয়ে দিয়ে বলছে, আমরা বিশ্বের সেই জাতি যারা কিনা কাউকে ভয় পাই না। আচ্ছা বলছি, তোদের পেছনে যে ওই কামানটা রয়েছে ওটা চালানির মতো কয়লা, পেট্রোল কিংবা পর্যাপ্ত গ্যাস রয়েছে তো? কয়লা শেষ, গ্যাস নেই, এবার বিদ্যুৎও যাবে। আবার আগের যুগে চলে যাব আমরা, হেরিকেন চারাক জ্বালায়া পড়ালেখা করবো। এটাই বাস্তব। দেখতে পেলেন বন্ধুরা, যাদের ঘরে কিনা কুপি জ্বালানোর মতো তেল নেই তাদের চোখে আবার কামান চালানোর স্বপ্ন। বাবুরা হালকার উপর একটা ঝাপসা দিতে আইছি, দেখছো না এটা কি? আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতো ক্যাপাসিটি আপনাদের নয়। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধ খান। 5 মিনিট যুদ্ধ আমি পিসিআর কে গ্যাস টিমকে বলবো এটা গ্যাসের ওষুধ দিতে। গ্যাস মাথায় উঠেছে আপনার। যে কুলাঙ্গার লোকটির হাতে কাশ্মীরি মুসলমানদের রক্তের দাগ লেগে আছে, গুজরাটের মুসলমানের রক্তের দাগ লেগে আছে, সেই খুনিকে বাংলাদেশের মুসলমান বাংলাদেশে বরদাস্ত করবে না। এই জনসমুদ্র থেকে জানাই দিচ্ছি বাংলাদেশের অভিভাবকদেরকে, কোন খুনি সন্ত্রাসী রাষ্ট্রপ্রধানকে এনে বাংলাদেশকে অপবিত্র করতে দেওয়া হবে না। প্রয়োজনে বাংলাদেশের মানুষ ঘর বাড়ি ছেড়ে রাজপথে নামতে বাধ্য হবে।
ভারতে আমাদের সাউয়া মাও একেবারে ভাইয়ে দেবে, বুঝো নাই? তোরা বাংলাদেশি পটাশিয়ামরা যতই আন্দোলন করিস না কেন, যতই কান্নাকাটি করিস না কেন, কিংবা কুকুরের মতো যতই লাফাস না কেন, দিন শেষে বাংলাদেশের কিন্তু বাপ ভারত, আর তোদের বাপ কিন্তু হচ্ছে নরেন্দ্র মোদী। এটাই বাস্তব, এটা শুনতে একটু কড়া হলেও এটাই সত্যি। আমরা বাংলাদেশি। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। সাব্বাস তারেক রহমান, সাব্বাস। অনেকদিন পর মনের মতো একটা কাজ করছেন। ভারতীয় বিমান স্পাইস জেটের উপর নিষেধাজ্ঞা জারি করলেন বাংলাদেশ সরকার। বাংলাদেশের উপর দিয়ে আর এই বিমান চলতে পারবে না। অনেকদিন পর্যন্ত বাংলাদেশের বকেয়া বিল পরিশোধ করতেছে না, বাংলাদেশের আকাশের উপর দিয়ে যাচ্ছে। অ্যাকশনটা কেমন হচ্ছে আপনাদের মতামত জানাবেন। বন্ধুরা, কথাই আছে না, অতিবার বেরো না ঝরে পড়ে যাবে, ঠিক সেম অবস্থা কিন্তু হতে চলেছে বাংলাদেশের। এটা আমি বলছি না, বাংলাদেশি পটাশিয়ামরা যতই ভারতের বিমানকে বয়কট করুক না কেন, যতই ভারতের এয়ারলাইনের বিরুদ্ধে কথা বলুক না কেন, কিন্তু দিন শেষে বাংলাদেশের কি পরিস্থিতি হতে চলেছে সেটা বরং আমি নয়, এক মুসলিম চাচার মুখ থেকেই শুনুন। বাংলাদেশ কিছুদিন পরে ভিক্ষাকরণ লাগবো। মিডিয়ায় কি কইতাছে? বাংলাদেশের মাঝে খাদ্য সামান্য নাই, বাংলাদেশে কিচ্ছু নাই, বাংলাদেশ কিছুদিন পরে ভিক্ষাকরণ লাগবো। রিক্সায় মানুষ উঠতো না, গাড়িতে মানুষ উঠতো না, পয়সা থাকলে না। খাওন না পাইলে আটবো কেমনে মানুষ রাস্তায়? রাস্তায় যদি খাওন না পান আটবেন কেমনে? আমরা বাংলাদেশি। ভারতের নরেন্দ্র মোদী আমার নেতা তারেক রহমানের শুভেচ্ছা জানাইছে, বলছে আগামী দিনের থেকে নাকি বলে আমার নেতার সাথে কাজকর্ম করার জন্য তিনি প্রস্তুত হয়ে রয়েছে। কিন্তু আমরা কখনো ভারতকে বিশ্বাস করি না, কারণ ভারত হচ্ছে আমাদের জানের দুশ্মন। কিন্তু তারপরও নেতাকে বইলা রাখি, ভারতের নরেন্দ্র মোদীকে কখনো বিশ্বাস করা যাইব না, কারণ ভারতের নরেন্দ্র মোদী হয়েছে একটা কালসাপ। কারণ তারাই বিশ্বাস করেন মানে আমরা নিজে ঠকে যাওয়া। বন্ধুরা, এরা হচ্ছে সেই ধরনের লোক যে মহিলা কিনা এদেরকে জন্ম দেয়, সেই মহিলাকে এরা বড় হয়ে ডাকে বউ। বুঝলেন না তো ব্যাপারটা? মানে ভারত এদের জন্ম দিল, অথচ ভারতকে নিয়ে, ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে এদের এখন জ্বালা শুরু হয়ে গিয়েছে। আরে ভারত 1971 সালে সহযোগিতা না করলে তো তোদের মায়েদের তো পাকিস্তানিরা আদর যত্নে রাখতো। পাকিস্তান যে বাংলাদেশের প্রকৃত ভাই সেটার প্রমাণ আরো একবার হয়ে গেল। তাহলে কি সত্যি বাংলাদেশ সেনাবাহিনীরা আবারও খেলা শুরু করে দিল? ভিডিওটা দেখুন। হ্যাঁ পটাশিয়াম ভাই, আপনি একদম ঠিক ধরেছেন। বাংলাদেশি সেনাবাহিনীর লোকেরা খেলা শুরু করে দিল, তবে সেটা মনে হয় লুঙ্গির তলে। আর যদি লুঙ্গির তলে না হয় তাহলে ওই জাঙ্গিয়ার তলে। हाय हाय इतना सुकून। বন্ধুরা, বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে হিন্দু বোনেরা মুসলিম ছেলেদের প্রেমে পড়ে লাভ জিহাদের শিকার হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু মুসলিম বোনেরা হিন্দু ছেলেকে ভালোবেসে বুদ্ধিমানের মতো সনাতন ধর্মে চলে আসছে। তারা শান্তির খোঁজ করতে করতে সনাতন ধর্মে চলে আসছে, তারা প্রকৃত ধর্মের খোঁজ করতে করতে সনাতন ধর্মে চলে আসছে। আর সনাতন ধর্মে যে সকল বোনেরা চলে আসছে তারা হালালা, 3 তালাক এবং বাকি সকল কুসংস্কারমূলক যে প্রথা রয়েছে সেইগুলো থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যেই কিন্তু সনাতন ধর্মে আসছে। এ কারণে সেই সমস্ত মুসলিম বোনেদেরকে আমাদের সনাতন ধর্মে স্বাগত, যারা স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহণ করছেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পরবর্তী একটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।